আমি মুস্তাক আঙ্কেলকে আসতে বলছি কেন জানো? মুস্তাক আঙ্কেল আসবে, আইসা আমাদের মিলানোর জন্য দাঁড় করাবে। আমি সাথে সাথে কি করবো জানো? মুস্তাক আঙ্কেল হাতটা ধরে তোমার হাতের সাথে ধরিয়ে দিয়ে আমি তার সাথে পাঠিয়ে দিব। এই কারণে আমি বলছি মুস্তাক আঙ্কেল আসতে। আমি তার সাথে হ্যাঁ, যে দেখেন তিশাকে আপনি নিয়ে গেছেন, তিশার মতো আরেকজন মেয়ে উপস্থিত হয়ে রয়েছে আপনার জন্য আরেকজন মেয়ে আছে, সাথে সাথে আপনি যে ওনাকেও নিয়ে যান। আপনার হাত ধরে আমি বলতেছি আমি ভুল করছি, আমাকে মাফ করে দেন, আর কখনো এর ভুল করব না আমি। ঠিক আছে, স্বামীকে সবসময় সম্মান বা শ্রদ্ধা করতে শিখবা। আশা করি যে স্বামীকে যদি তোমার মনের থেকে স্বামীকে শ্রদ্ধা করেই করো, আশা করি স্বামীও তোমাদের ভালোবাসবে। ওই যে বললো যে তিশার জায়গায় আমি থাকলে ভালো হতো, তো তিশায় তো লোভের কারণে গেছে। তিশা একটা কথা কি বলছে, যে আমার পায়ে জুতা ছিল না, বলছে না যে মুস্তাকের কাছে গিয়ে ওর সব হয়েছে। এরকম কথা ওরা শুনছে যে তিশার পায়ে জুতা ছিল না, ছিল না, মুস্তাকের কাছে গিয়ে সব পাইছে মুস্তাক। দাঁড়াও, মুস্তাকের কাছে গিয়ে তিশা সব পাইছে। ঠিক আছে, এই যে জন্মদিনে কিছুদিন আগে ও আমাকে ফোন করে বলে যে জন্মদিনে তিশাকে নাকি গাড়ি গিফট করছে, তিশাকে নাকি রেড কালার গাড়ি গিফট করছে মুস্তাক। ঠিক আছে, তা এই কথাটা তুমি আমাকে বলবা কেন? আমি তোমাকে গাড়ি গিফট করতে পারবো না, আমি একবেলা খাওয়াবো বা একবেলা আমি না খেয়ে থাকলে তুমি আমার সাথে না খেয়ে থাকতে হবে। ভালো যখন বেসেছো সব কিছু মেনে নিতে হবে বা সব কিছু মোকাবেলা তোমার হতে হবে। স্বামী কাকে বলে? দুঃখে সুখে দুজনে আমরা মিলেমিশে একভাবে থাকবো। আজকে তুমি এরকম করবা, তোমাকে দেখে আরো মাইয়ারা শিখবে স্বামীকে কিভাবে সম্মান করতে হয়, স্বামীকে কিভাবে করতে হয়। তৃষা নাকি একটা মূর্খ, তৃষা ওরকম ফ্যামিলির কাছে ওরকম শিক্ষা পায় নাই, এই কারণে ও এরকম কাজ করছে। তুমি তো এরকম মূর্খ না, তুমি তো এরকম শিক্ষা এখন তুমি এরকমই বুঝাইতে চাইতেছো যে টিচার মতো ফ্যামিলির কাছে তুমি বড় হয়েছো, টিচার কাছে অশিক্ষিত, টিচার হলো মূর্খ, তুমি এরকম প্রকৃতির মেয়ে। তুমি এটাই তুমি বুঝাইতে চাচ্ছ তুমি না? তুমি বলবা কেন আমি অপমানিত হই নাই, আমি লজ্জিত হই নাই? অবশ্যই আমি হইছি, আরো তুমি আমাকে লজ্জিত বানাচ্ছ। আচ্ছা আকি, এখন আপনি আপনার জামাইকে ডিভোর্স দিতে চাচ্ছেন কেন? মানে কিছুক্ষণ আগে আপনি বলছেন তাকে পাওয়ার জন্য, এখন তাকে যখন আমরা সামনাসামনি করলাম তখনই আপনি তাকে আবার ডিভোর্স দিতে চান, কারণটা কি? কারণটা তো এটাই তো কারণ, সেই তো চাচ্ছে না কোনো কিছু ঠিক করে মেনে নিতে, তো আমি কি করব? এই যে আপনি জন্মদিনে তিশাকে গাড়ি দিয়েছে হ্যাঁ। এটা বলেছেন, আপনিও কি এরকম আশা করেন তার কাছে গাড়ি বাড়ি? তার কাছে যদি আশাই করতাম তাহলে তো 6 বছর আগেই বলতে পারতাম যে আমার এগুলো লাগবে, যদি হয়তো আমার বিয়ে করো, না হলে তো নাই। এরকম আশা করলে তো তখনই বলতে পারতাম, তাহলে 6 বছর পর্যন্ত অপেক্ষা করতাম, বসে থাকতাম। তাহলে কেন বলেছিলেন? মানে দেখলাম ভিডিওটা, এই কারণে বললাম যে দেখো একটা কি সুন্দর কাজ গিফট করছে তিশা বুকে মুস্তাক আঙ্কেল, আর তুমি সেই জায়গায় আমাকে তো একটা ফুলও দিতে পারো না, যেটা সত্যি, যেটা ভালোবাসা দিবে সেটা ফুলও তো দিতে পারে না। তাহলে তো সেই জায়গায় আরিফ ভাই ব্যর্থ। আপনি তাহলে তো সেই আগের বইমেলার কথাই চলে গেলেন। তার মানে আপনি টাকার জন্য আপনি এখন আসলে কি চাচ্ছেন একদম পরিষ্কার বলেন তো? আমি তো কিছুই চাচ্ছি না। সে আমাকে কি বলছে, সে বলছে যাবে নাকি উনি আসবে, মুস্তাক আঙ্কেল আসবে, উনি তবেই সেটা মিট করে তখনই সে মাইনা নিব, সের আগে পিছিয়ে কিছুই মানতে চাইব না। সে তার অবস্থান থেকে সরছে, এখন আপনি কি চাচ্ছেন? আপনি তো বললেন, আপনি তো এখন উল্টা বলছেন যে আপনি ডিভোর্স। অবশ্যই, তো কি করব? দেখেন আমি এতদিন কতটা হ্যারেন। আমি মুস্তাক আঙ্কেলকে আসতে বলছি কেন জানো? মুস্তাক আঙ্কেল আসবে, আইসা আমাদের মিলানোর জন্য দাঁড় করাবে। আমি সাথে সাথে কি করবো জানো? মুস্তাক আঙ্কেল হাতটা ধরে তোমার হাতের সাথে ধরিয়ে দিয়ে আমি তার সাথে পাঠিয়ে দিব। এই কারণে আমি বলছি মুস্তাক আঙ্কেল আসতে। আমি তার সাথে হ্যাঁ, যে দেখেন তিশাকে আপনি নিয়ে গেছেন, তিশার মতো আরেকজন মেয়ে উপস্থিত হয়ে রয়েছে আপনার জন্য আরেকজন মেয়ে আছে, সাথে সাথে আপনি যে ওনাকেও নিয়ে যান। আচ্ছা যাক আরিফ ভাই, যেহেতু আপনার স্ত্রী একটা ভুল করেছে, চামড়ার মুখ পরিষ্কার, হ্যাঁ, যেহেতু আপনাদের একটা সন্তান আছে, এখন কি আপনি ওকে মেনে নেওয়া যায় না? আমি তো বললামই যে ভুল যখন করছে আমি ওইটা করব, কিন্তু ওকে আপনারা এতটুকু জিজ্ঞাসা করেন যে পরবর্তীতে যদি এরকম কিছু করে বসে যে টাকার জন্য বা কোনো একটা কিছুর জন্য, বা আমাদের সংসার আবার কোনো দ্বন্দ্ব, আবার কোনো একটা কিছু হয়ে গেল বা আমাকে ছেড়ে চলে গেল, তখন আচ্ছা আপা, এখন আপনি বলেন আপনি কি করবেন? কি করব? যদি সবকিছু মেনে নেয় তাহলে আমিও সবকিছু সেটেল করে নিতে হবে। সবকিছু আরিফ ভাই তো সব বললো, সবকিছু
মেনে নিচ্ছে। এখন যদি আপনি পরবর্তীতে টাকার লোভে গাড়ি বাড়ি আসার যদি বলেন, হুম। আবার ধরেন ওই রকম সুগার ডেডি পেয়ে যান টাকাওয়ালা লোক। তখন কি আরিফ ভাইকে ছেড়ে আপনি ওই চাচার কাছে যাবেন কিনা? গেলে তো 6 বছর আগেই যেতাম তার সেটা কাছে, বাদ দেন, সেটা তো ছয় বলতে- বর্তমান 6 বছর আগে তো আর মুস্তাক আঙ্কেল আসে নাই। ছিলেন এই মুস্তাক আঙ্কেল আসছে 2023 সালে। 23, হ্যাঁ হ্যাঁ। এখন 24 আপনি কি ওই রকম কাউকে পেলে যেতে চাচ্ছেন কিনা? না না না, কেন আমি সেটা ওই জায়গায় যাবো? আমি তো তখনও বললাম যে তার বয়স আর আমার বয়স অনেকটা পার্থক্য। কোথায়- আরিফ ভাইয়ের গাড়ি দেওয়ার মতো অবস্থা নাই। আপনি পরবর্তী জন্মদিনে কি তার কাছে আবার গাড়ি উপহার চাইবেন? না, তার কাছে গাড়ি চাবো কেন? চাল আমার ছেলে সমস্ত বউ। ছেলে আমি একটা গিফট করতে পারবো ওকে, একটা রিস্কা গিফট করব, ওই রিস্কায় করে টিপ মারবে, টিপ মারে আমি ঘরে বসে থাকবো, আমাকে এসে কামাই করে খাওয়াবে। পারবেন? না, এগুলো কেন করবো আমি? আমি কেন রিক্সা চালাতে যাবো হাজবেন্ড থাকতে? এখন আপনি আপনার আরিফ ভাইয়ের হাতটা ধরেন, মিলে যান আজকে মিলে যান। আচ্ছা, আপনি আমাদের আপনি এই তো মিডিয়ার ভুল সামনে। করছেন, আপনি তো বললেন, আপনি তাহলে তাকে সেভাবে ইয়ে করেন, ইমপ্রেস করেন আমাদের সামনে দেখি। বলেন হাত ধরে অনুরোধ করে বলতেছি, আমি বইমেলা ভুল করে ফেলেছি, হাত ধরে ভুল হয়ে আরিফ গেছে, ভাইয়ের হাতটা ধরতে হবে। আমি আর ভুল করবো না। তোমার হাত ধরে অনুরোধ করতেছি, আমি কই, হাত তোমার ধরলেন কাছে তো? মাপ চাইতেছি। হাত ধরেন, হাত ধরেন। না, তার হাত তো আমি ধরিনি, আমি আমার হাত ধরে বলতেছি যে আপনার আমি- হাত ধরেন। আপনি আপনি আমরা আপনি মিলে দিতে চাই। আপনার ভুলের জন্য অনুতপ্ত হচ্ছেন। হাত ধরে বলেন। আপনার হাত ধরে আমি বলতেছি আমি ভুল করছি, আমাকে মাফ করে দেন। আরিফ আর ভাই বলেন। কখনো এই ভুল করবো না আমি। ঠিক আছে, স্বামীকে সবসময় সম্মান বা শ্রদ্ধা করতে শিখবা। আশা করি যে স্বামীকে যদি তোমরা মনে থেকে স্বামীকে শ্রদ্ধা করেই করো, আশা করি স্বামীও তোমাদের ভালোবাসবে। মুস্তাক হতে পারে যে তিশাকে জিনিসটা দিতে মানে তাড়াতাড়ি সেই জিনিসগুলো দিতে পারছে, আর আমরাও পারবো। দেখা যায় আমাদের তো টাইম লাগবে, আমাদের একটু পরিশ্রম করা লাগবে, কিন্তু আমরা হচ্ছে ছেলে মানুষ, চেষ্টা করলে আমরাও সক্ষম হব। দিতে পারবো না কেন? একটা ওয়াইফের চাহিদা আমরা কেন পূরণ করতে পারবো না? সেটা প্রকাশ করতে হবে আমাদের। দেখো, আসো আমরা দুজন মিলে এরকম একটা কিছু করি যে আমাদের দুজন মিলে আমরা অনেক কিছু করতে পারবো, চাইলে অনেক কিছু করতে পারবো। ঠিক আছে, এরকম কোনো কিছু বলো না, স্বামীকে অপমানিত করো না। আপনারা দুজন দুজনকে মেনে নিচ্ছে? হ্যাঁ, এখন তুমি যে সামনে মেনে নিই। এখন আপনারা আসছেন, মিডিয়ার সামনে সবাই এসেছে, আশা করি যে আমরা দুজনে আবার মিলে গেলাম, মিলে যাওয়ার পর আমরা সংসার করব, এটা ফ্যাক্টর না। কিন্তু ওকে একটাই রিকোয়েস্ট যে এরকম কথা ও যদি আর আগে আপনি কি সংসার কন্টিনিউ করবেন নাকি আপনি এরকম? না না না, করবো কেন করবো না? আমি তো সংসারের জন্যই তো এখানে আসছি, এটা বলতে তো এখানে আসছিলাম না, তাহলে কেন করবো না? অবশ্যই করবো।